আমাকে একটু ছুটি দেন, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে যাব। হুজুরে বলছে ঠিক আছে যাও, তোমার মায়ের সঙ্গে দেখা করে আসো, বেশি সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি চলে আসো। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই আনন্দে চিত্তে বাড়ির দিকে রওনা। বাড়িতে গিয়া মাকে ডাক দেছে, মা ও মা, দরজা খোলো। মাই তো বুঝতে পারছে আমার বাইজিদের গলার আওয়াজ, কিন্তু মাই নিজেকে কন্ট্রোল কইরা বলে, কে রে কে? আমারে মা মা বলে ডাকতেছো? মা আমি তোমার বাইজিৎ, দরজা খোলো। না, আমার বাইজিৎ তো হইতেই পারো না, তুমি আমার বাইজিৎ না। কে তুমি? যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। মা সত্যি আমি তোমার বাইজিৎ, দরজা খোলো গো। না, তুমি আমার বাইজিৎ হইতে পারো না, তবে হ্যাঁ তোমার কণ্ঠ যদি আমার বাইজিতের মতো লাগে, কিন্তু না, তুমি আমার বাইজিৎ না। মাগো সত্যি আমি তোমার বাইজিৎ। কে তুমি? বাইজিৎ বাইজিৎ করো, চলে যাও এখান থেকে। আমার বাইজিৎ হইতেই পারে না, কারণ আমার বাইজিৎ তো সেই বাইজিৎ। আমি মা রাত্রে যখন পানি ভরে চিৎকার দিয়েছে, আমার বাইজিৎ সজাগ হয়ে গেছে। আমি পানি বলে চিৎকার দিয়েছি, আমার বাইজিৎ একটা দৌড় মেরে কলসির কাছে চলে গেছে। কলসির কাছে গিয়া বাইজিৎ দেখে কলসির মধ্যে পানি নাই। আন্ধার রাত্রে বাইজিৎ কলস নিয়া বের হইয়া যায়। আমার বাইজিৎ কলসে করে পানি আই না, আইসা দেখে গ্লাস ধারে নিয়ে দেখে আমি মা ঘুমাইয়া গেছি। আমাকে ডাক দেয় নাই, কারণ আমি মা ঘুমাইছে। আমার ঘুম ভাঙলে ডাক দিলে বেয়াদবি হইয়া যাইবে। পানি রাইখে ঘুমাইবে, তা আমি মা যদি ওবার উঠে পানি না পাই, তাও তো বেয়াদবি হইয়া যাইবে। আমার বাইজিৎ পানির পাত্র নিয়া সারা রাত দাঁড়িয়েছিল। আমি মা ফজরের আযান যখন শুনলাম, তাকাইয়া দেখে আমি মা চোখ মেলতে আমার ছোট্ট বাইজিৎ আমার পাশে দাঁড়ানো আছে। আল্লাহু আকবার। কিরে বাইজিৎ বাবা রে, তুই কি ঘুমাও নাই? না মা আমি ঘুমাই নাই। কেন ঘুমাও নাই বাবা? ছোট্ট মানুষ কেন দাঁড়াই আসো? ঘুমিয়ে গেলে তুমি যদি দুইটা পানি না পাও, মাগো বেয়াদবি হয়ে যাইবে। এ কে তুমি? শোনো, আমার বাইজিৎ তো সেই বাইজিৎ। ওই বাইজিৎ তো শুনছে আমি হুজুরের কাছে বলে আসছি, বড় হাফেজ না হইয়া, আলেম না হইয়া আমার বাড়িতে আসা যাবে না। যাও যাও। বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাই ব্যর্থ হইয়া রাত্রে মাদ্রাসায় রওনা। যাইতে 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 দেখে মাদ্রাসার দরজাগুলো বন্ধ। মুহতামিমের দরজায় নিবু 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 বাতি দেখা যায়। আরে কত মাদ্রাসায় কত মানুষ ঘুমায়, কিন্তু মুহতামিমদের ঘুম নাই। মুহতামিমদের কত সমালোচনা অনেকে করে। ওই কত মুহতামিমের চিন্তা, হুজুরদের বেতন দেওয়া লাগবে, মাদ্রাসার বোর্ডিং এর খানার ব্যবস্থা করা লাগবে। কত মুহতামিম সাহেবেরা কাসেম নানু তুবির মতো সারা রাত আল্লাহর দরবারে দোয়া করে, মালিক তুমি ছাড়া কেউ নাই। বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখে হুজুরের দরজার সামনে নিবু নিবু আলো। দরজায় নক করছে, হুজুর দরজা খুলছে। কিরে বাবা বাইজিৎ, এত রাতে কোথা থেকে আসছে? তুই না বাড়িতে গেলি? হুজুর বাড়ি গেছে, আমার মায় দরজা খোলে নাই। কি বলো? কি বলছে? বলছে ওই যে সে বলছে আলেম না হয়ে বাড়ি যাওয়া যাইবে না। হুজুর আমার মা বলছে আলেম হওয়া লাগবে, তারপরে বাড়ি যাওয়া লাগবে। আমার মায়ের দরজা খোলা তো দূরের কথা, আমারে চিনতেই তো পারে নাই। ও বাইজিৎ আয় রে, আমার বুকে
যায়, আমার মন বলবে আল্লাহ তোরে কবুল করে নেবে। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি পড়াশোনা শুরু করে দিয়েছে, পড়তে পড়তে হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে। আগামীকালকে পাগড়ি প্রদান অনুষ্ঠান, আগামীকালকে সকালে পাগড়ি প্রদান অনুষ্ঠান হয়ে যাইবে, সব মানুষ ঘুমন্ত। মুতামিমকে স্বপ্নের মধ্যে দেখায়, কি যেন স্বপ্নের মধ্যে আসছে। মুতামিম রে বলে, এ বান্দায় ওঠ। কে? দেখে নুরানি উজালা চেহারা, মাথায় পাগড়ি, কত সুন্দর দাড়ি। কয় শোন, আগামীকালকে পাগড়ি প্রদান অনুষ্ঠান, সবাই রে পাগড়ি দিবি একটা, আমার ভাইজিদের একটা না, আমার ভাইজিদের পাগড়ি দিবি দুইটা। একটা পাগড়ি তোর প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আর একটা পাগড়ি আমি নবীর পক্ষ থেকে ওরে পরাইয়ে দিবি। আল্লাহু আকবার। সকালবেলা পাগড়ি দিতে সবাইকে একটা, বাইজিদের পাগড়ি দেয় দুইটা। কোনো কথা নাই, বাইজিদ দুইটা পাগড়ি পেয়ে তো খুশি। হুজুরে বাইজিদের কপালে চুমু দিয়ে বলে, যা বাবা দোয়া করিস, হুজুরকে ভুলিস না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি আলেম হইয়া এখন বাড়ির দিকে রওনা। প্রায় দীর্ঘ 1 বছর 1 যুগ পর্যন্ত মায়ের সঙ্গে দেখা নাই। আবেগ ঘন হৃদয় নিয়ে বাড়িতে রওনা। দরজার মধ্যে নক করছে, মায় তো কত পানি চেয়েছিল। নক করছে, কে? কয় মা। দরজা খোলো। আমি তোমার বাইজি। আলেম হইছো? হ্যাঁ মা আলেম হইছি। হাফেজ হইছো? হ্যাঁ মা আলেম হাফেজ হইছি। মায়ের দরজা খুলে দিছে, বাইজিদ বোস্তামি ঘরে ঢুকে গেছে। গিয়ে দেখে মার আগের মতো শক্তি নাই, মায়ের চুল পেকে গেছে, গায়ের মধ্যে তেমন শক্তি নাই, বল নাই। মায়ে বলে, বাইজিদ বাবা আইসো, আমি মাকে একটু উজু করাইয়ে দে। বাইজিদ বোস্তামি তার মাকে উজু করাইয়ে দিছে। জায়নামাজটা বিছাইছে। 2 রাকাত নামাজ পড়িয়া বাইজিদের বলে, আমার পাশে বস। বাইজিদ বোস্তামি পাশে বসছে। এবার মা হাত উঠাইছে, আল্লাহকে ডাক দেয়, মালিক আমার আর কিছু চাওয়ার নাই। আমার বাইজিদ আজকে, আমার বাইজিদ হাফেজ, আমার বাইজিদ আলেম। তুমি কিয়ামতের ময়দানে হাফেজের মায়ের বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দিবা। আমার বাইজিদ হাফেজ হইছে, আল্লাহ ইউসিলায় তুমি তোমার নিজের কুদরতি হাতে আমার মাথায় নূরের টুপি পরাইয়া দিও। আল্লাহ আল্লাহ। বাইজিদ বোস্তামিরে বলে, বাইজিদ বাবা আমার কাছে কপালের মধ্যে চুমু দিয়া বলে, বাইজিদ বাবারে ওই দিন যদি তোরে তাড়াইয়া না দিতাম, আজকে এই বাইজিদ হইতি না, বড় হাফেজ হইতি না, বড় আলেম হইতি না। এই জন্য বাবা ওই দিন তোরে তাড়াইয়া দিছি। বাইজিদ বোস্তামির মা ওই জায়নামাজের মুসাল্লায় দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা দেন, এই বাচ্চারাই আপনাদের এক সময় সম্পদ হইয়া দাঁড়াইবে। লোকমান আলাইহিস সালামের কথা মনে আছে নাকি? তিনি তো ওখানে জায়নামাজের মুসাল্লায় বসে রয়েছে, নামাজে কথা বলে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কারে কই আর কারে বুঝা
শরীর যে বেচা কি খাওয়া যায় না, শোয়া যায় না। ইশকের বিবরণী কি আল্লাহর ভালোবাসা অন্তরে আছে নাকি একটু চিন্তা করে দেখো। আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর মোহব্বত, আল্লাহর ইশক মানুষকে অন্ধ বানাইয়েই দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব দিয়া আল্লাহর এমন মোহব্বত করছে, 80 বছরে আল্লাহ পাক সন্তান দিয়েছে, আবার বলে সন্তানটাকে মক্কার বসে রাখাও। আবার 9 বছর বয়স, বলছে এখন কোরবানি করো, কোনো আপত্তি করে নাই। কেন করে নাই জানো? কয় আশিক আর মাসুকের খেলা। আল্লাহ চাইছে আল্লাহরে মোহাব্বত করি সব চাইতে, এই জন্য আল্লাহর প্রেম তারে অন্ধ বানাইয়ে দিছে। সন্তানের মায়া মোহাম্মত ভুলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পড়ে গেছে, সমস্ত শরীর গুড়া কাটায় জর্জরিত হয়ে গেছে পোকায়, শুধু জিহ্বাটা বাকি ছিল। একদিন যখন জিহ্বায় পোকা ধরা শুরু করছে, আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহ আমার সারা শরীরে পোকা ধরছে, কোনো আপত্তি নাই, সব ধন সম্পত্তি ছেলে মেয়ে গেছে, কোনো আপত্তি নাই, কিন্তু এই জিহ্বাটা দিয়ে আমি তোমারে আল্লাহ বলে ডাকি, যদি আমার এই জিহ্বার মধ্যে পোকা ধইরা যায় আমি আয়ুব সহ্য করতে পারবো না। তোমারে না ডাকলে আমি আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকার কোনো অর্থই হয় না। এই জন্য বলি আমার ভাইরা, আমার বন্ধুরা, মাওলার প্রেম, মাওলার মহব্বত অন্তরে নিও। দুনিয়াতে তুমি কেন মাওলার মহব্বতে মাওলাকে ডাকো না? একটা মেয়ের মহব্বতে পড়ি একটা ছেলে জীবন দেয়, একটা ছেলের মহব্বতে পড়ি একজন মেয়ে জীবন দেয়। আরে আমার মাওলার মহব্বত কি এত কম হয়ে গেল নাকি? আমার মাওলার মহব্বতে নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, আল্লাহকে ডাকতে পারো না? এ যুবক ভালো করে বুঝো, দুনিয়াতে চিন্তা করিরো কখন মারা যাও তোমারও জানা নাই, আমারও জানা নাই। একত্রে কত বন্ধু বান্ধব প্রাইমারিতে পড়াশোনা করছো, তাদের মধ্য থেকে খোঁজ না, অনেক বন্ধু বান্ধব দুনিয়ায় নাই। একত্রে কত বন্ধু বান্ধব মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছো, খোঁজ নিয়ে দেখো অনেক বন্ধু বান্ধব দুনিয়ায় নাই। একত্রে কত বন্ধু বান্ধবের সঙ্গে কলেজ লেভেলে পড়াশোনা করছো, খোঁজ নিয়ে দেখো তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে নাই। আর আমার আল্লাহ তোমার এত আদর করে এতটা বছর বাঁচাইয়া রাখলো, কেন রাখছে জানো যুবক, কেন রাখছে জানো মা গো, কেন রাখছে জানো বাবা গো? আমার আল্লাহ চাই তুমি আমার আল্লাহর কদমে সেজদা দিবা, তুমি আমার আল্লাহরে ডাকবা, তুমি আমার আল্লাহর গোলামি করবা, আমার আল্লাহর পাগল হইয়া কবরে যাইও। আল্লাহর প্রেম মোহব্বত নিয়া কবরে যাইও। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিছে, আবেগ ঘন কণ্ঠে আল্লাহকে ডাক দিছে, মোহাব্বতের দরজা খুইলা আল্লাহকে ডাক দিছে। বুঝছো, মোহাব্বতের দরজা খুইলা আল্লাহকে ডাক দিছে। মোহাব্বতের দরজা খুইলে যদি আল্লাহকে কেউ ডাকে, আমার আল্লাহ কিন্তু তারে খালি ফিরায় না। একটু চাইয়ে দেখো, চিন্তা করে দেখো, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না
শুরু করে দিয়েছে। আল্লাহর দয়া হয়ে গেছে, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আইসা লোকমান আলাইহিস সালামের সন্তানের পাশে বসে গেছে। বৈশা সালাম মতামত বিনিময় করছে। জিজ্ঞেস করে কেমন আছো? এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ। কয় আপনি কে? কয় আমার তুমি চিনবা না মনে হয়, আমারে চিনো? কয় কে? কয় আনা জিবরাইল, আমি জিবরাইল। কয় হ্যাঁ আপনার কথা আব্বার মুখে শুনছি। কয় আমি ভালো আছি, কিন্তু শোনেন আমি ওই নবীর সঙ্গে দেখা করতে যাইতেছিলাম। আমার পায়ের মধ্যে মৃত জন্তুর কাটা ঢুইকা আমার পাটা খুব ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে, পচন ধরে গেছে, এই জন্য একটু আমার খারাপ লাগতেছে। তবে আমি ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সময় আল্লাহর শুকরিয়া আদায় করে কেমন বাচ্চা। হ্যাঁ ও বুজুর্গ, ও ফেরেশতা জিবরাইল, এই জন্য একটু খারাপ লাগে। জিবরাইল বলল কই দেখি দেখি। জিবরাইল দেখে যখন হাতটা সেখানে লাগাইছে, আল্লাহ পাকের কুদরতে সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে যায়। ফেরেশতা জিবরাইল চলে যাওয়ার আগে বলে ও সন্তান, তোমার বাবাকে বইল এই যে তোমার পায়ে বিপদ হইছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তোমরা যেখানে যাইতেছিলা নবীর দেশের লোকেরা নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে ওইখানে পাথরের বৃষ্টি হইতেছিল। পাথরের বৃষ্টি হওয়ার কারণে তোমরা যদি ওই টাইমে সেখানে পৌঁছে যাইতা তাইলে তোমরা তো পাথরের বৃষ্টির মধ্যে হয়ে যাইতা, পাথরের বৃষ্টি তোমাদের গায়েও পড়তো। সেই বিপদ থেকে মুসিবত করার জন্য তোমার পায়ের উপরে ব্যথা দিয়া তোমাকে এখানে আটকে রাখছে আল্লাহ রব্বুল আলামিন। ফেরেশতা জিবরাইল চলে গেছে। লোকমান আলাইহিস সালামের কান্না থামে না। এই কান্না চোখের পানির বড় দাম, সবাই কানতে পারে না। ও বন্ধু, আজকে আমাদের চোখের মধ্যে পানি নাই, কারণ দিলটা বড় শক্ত হয়ে গেছে। অথচ সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, মা বাবা মারা গেলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসার মধ্যে লস খাইয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। কিন্তু তুমি আমি আমার যেই মাওলারে এত আদর করে যেই মাওলায় বানাইলো, ওই মাওলারে যে তুমি আমি ভালোবাসতে পারি না, এই জন্য কি একবারও দিলের মধ্যে আফসোস লাগে না? কত মা বোনেরা কান্দে, কয় কেন কাঁদরে? কয় আমার স্বামী আমার উপরে বেজার। কত কর্মচারীরা কাঁদে, কয় কেন কাঁদরে? কয় আমার উস্তাদ আমার বস আমার উপরে বেজার। আমার চাকরি থাকে না 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 থাকে জানা নাই। কত ছাত্র কাঁদে, কিরে তুই কেন কাঁদো? কয় আমার উস্তাদ বেজার। উস্তাদ যদি বেজার হয় তাইলে তোর কথার কথা যে কোনো কারণে হোক জাহান্নামে যাওয়া লাগবে না, ক্ষমা চাইতে পারবি। চাকরি যদি চলে যায় তাইলে তোর জাহান্নামে যাওয়া লাগবে না, চাকরি আর এক জায়গায় পাইবি। স্বামী যদি বেজার হয়ে যায় রে, স্বামী চলে গেলে আবার স্বামী পাওয়া যাইবে। কিন্তু যেই মাওলায় তোরে এত আদর করে বানাইয়া এত নাজ নিয়ামত খাওয়াইয়া লাওয়াইয়া যেই মাওলা তোরে বানাইছো, ওই মাওলারে যে পাও নাই,
ওই মাওলায় যে তোর উপরে বেজার, ওই মাওলায় বেজার হইলে যে জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই মাওলারে বেজার করে যদি কবরে যাও, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ মারবে আল্লাহ, এক পা জোরে রাডি আর এক পা জোরে ঢুকাইয়া দেবে। ওই মাওলারে বেজার করিয়া যদি কবরে যাও, কবরের মধ্যে সব এসে ভরিয়া যাইবে, সবগুলা পায়ের দিক থেকে পেঁচাইয়া পেঁচাইয়া মাথার কাছে আইসা দংশন করতে থাকবে। একটা সাপের কি যন্ত্রণা কি বিষ জানো? একটা সাপ যদি একবার দুনিয়াতে আইসা একটা হাউসি মারতো, দুনিয়ায় হাউসি মারার কারণে বিষ কিয়ার কারণে সব গাছপালা গুলো জইলা পুইরা সারকার হইয়া যাইত। এই জন্য তো চোখে পানি নাই। আপনাদের আর কি বলবো, আমি তো প্রায় বলি আমরা হজের মানুষ না, আমাদের নিজের মধ্যে আমল নাই, নিয়ত ঠিক নাই, আমাদের নিয়তের মধ্যেই তো গলত, শ্রোতাদের নিয়ত তো ঠিক নাই, বক্তাদের নিয়ত তো ঠিক নাই। আপনারা মানেন না, না মানেন, এই জন্যই আজকে চোখে পানি নাই। ওয়াজ মাহফিল গুলো শুকনো হয়ে গেছে, যত কৌতুক বলবো অত ভালো, কিন্তু ওয়াজ মাহফিলের কান্না করলে সেটা নিয়েও সমালোচনা হয়। আসলে কানতে যে কি মজা, কান্নার মধ্যে যে কি মজা, যদি দিলটার মধ্যে বোঝা থাকে একটু কান্দো দেখো, মাওলার সাথে কান্দতে কত মজা লাগে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়েরা, বোনেরা, তরকারির মতো তরকারি হইলে অল্প জালি, সে যে মানুষের মতো মানুষ হইলে অল্প কথাই বোঝে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কান্না জুড়ে দিছে, এর মধ্যে সন্তান ডাক দেয়, বাবা আসো আসো, তোমার দোয়া আল্লাহ পাক কবুল করছে, আর কান্না করতে হবে না, এদিকে চলে আসো। জিবরাইল আসছিল, এই 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 কথা বইলে গেছে। শুকরিয়া আদায় করে বাপ সন্তান দুইজনে বলে, এখন চলো নবীর কাছে যাই। সন্তান বলে, বাবা আর নবীর কাছে যাওয়া লাগবে না, এখন বাড়ির দিকে চলো, যা বোঝার আমি বুঝা গেছি। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, জীবনে যতগুলো সম্পদ অর্জন করবেন, এর মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল ধৈর্যশীল হওয়া লাগবে। ধৈর্য ধারণ করতেই হবে সর্বক্ষেত্রে। এই চারটা কাজ যদি জীবনের প্রত্যয় বানাইতে পারেন, জীবনের যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য বানাইতে পারেন, ইনশাআল্লাহ সফলতা দান করবে আমার মাওলা। এই জন্য সূরাতুল লোকমানের আয়াত দ্বারা আমরা জানলাম, 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে সৎ কাজের আদেশ করা, 3 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখা, 4 নম্বরে সব সময় বিপদে আপদে ধৈর্য ধারণ করা। এটা হবে আমাদের জীবনের প্রত্যয়। এই জন্য এখন আসুন আমরা দোয়া করবো সবাই সবার জন্য। যেহেতু আগামীকালকে মাহফিল আছে, আপনারা আগামীকালকে বয়ান শুনবেন, এই জন্য আমি যদি আমার নফসের খায়েশিয়ত আপনাদেরকে লম্বা বয়ান দিয়া আগামীকালকে আপনাদের ব্যাঘাত ঘটাই, বা ফজরের নামাজ অনেকে যদি নাই পড়তে পারেন, এই দায়ভার আমার মাথায় বর্তাবে। এই জন্য আসুন আমরা এখন আজকের জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করবেন, একটু কান্না করবেন, মৃত্যুকে স্মরণ করবেন, কারণ দুনিয়া সাইরা যাওয়া তো লাগবে। জীবনে কত মানুষের কবর করছেন নিজের হাতে, কত মানুষের জানাজা পড়াইছেন। এমন একটা দিন আসবে আপনার সন্তানটা দৌড় দিয়ে আইসা মন্নান সাহেবকে বলবে, হুজুর একটু মাইক এলান দেন। কয় কি হইছে? কয় আমার আব্বা আর নাই, আমার আব্বা আর নাই। জানাজার টাইম সময় গত বছর মনে আমি এই ময়দানে বললে গেলাম, আজকেও বলি রে বাবা,
এই যে আমাদের বরগুনার ঘটনা আমি বয়ানে প্রায় বললে থাকি বুঝানোর জন্য, বাবা দুনিয়ার মায়া সাইরা দাও, কবর পাতের যাত্রী হও। এ যুবক কি মনে করছো সামনে আরো বাঁচবি, সেই গ্যারান্টি কিন্তু তোর জীবনের নাই। বৃদ্ধ বাবাজিরা ভালো করে বোঝেন জীবনে কি আছে, সব আশা ভরসা পূরণ হয়ে গেছে। জীবনে এমন কোন শখ নাই যা আপনাদের পূরণ হয় নাই। এখন বাকি জীবনে যে কয়টা দিন আছে, ওই কয়টা দিন একটু মাওলারে নিয়ে থাকেন, ওই কয়টা দিন মাওলার ব্যথা অন্তরে নিয়ে চলেন, ওই কয়টা দিন মাওলার গোলাম হয়ে যান। এই যে বরগুনায় ছোট্ট আরে দুইটা বাচ্চা, একটা সন্তানের বয়স 8 বছর আর একটা সন্তানের বয়স 3 থেকে 4 বছর, রেখে মা মারা গেছে। মায়ের বিরহ বেদনায় সন্তান দুইটা পাগল পারা হয়ে গেছে। মাকে যখন গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া মাকে যখন কবরের মধ্যে রাখা হইল, মা কবরে যখন মাকে রাখছে বাস দেওয়া শুরু হয়ে গেছে। ওই বাচ্চা বড় বাচ্চাটা ইমাম সাহেবরে গিয়ে বলে, হুজুর আমার মাকে তো আর কোনোদিন পাবো না। বলে, না বাবা আর পাবি না, কারণ যে একবার চইলা যায় সে আর কোনো দিন আসে না। হুজুর তাইলে আমি আমার মায়ের শেষবারের মতো একটু দেখতে চাই।